এই যে ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, আঙ্গো মামুন ভাই সৌদি আরব থেকে আইসা উকিলের সাথে বইসা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে মামুন ভাইয়ের ভিতরের কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিবেন। আগে শোনেন। সৌদি আরব থেকে এসে সরাসরি চলে আসছি আমি কোথায়? আদালতে, সিএম কোর্টে আছি। এখানে আমার অ্যাডভোকেট ভাই আছে, আমার লার্নেড আছে। আপনারা জেনে নেন আজকে আমি কোর্টে আছি। ভাই আপনি বলে দেন একটু। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নম্বর আদালতে মামলাটি বিচারাধীন আছে। তো এই মামলাটার তারিখ করেছিল 31/12/2025, কিন্তু ওই দিন বন্ধ থাকায় পরবর্তী দিনে অর্থাৎ 1/1/2026 তারিখে এই মামলাটা বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয়। ওই দিন নিয়ম অনুযায়ী আব্দুল্লাহ আল মামুনের জামিন নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আব্দুল্লাহ আল মামুন তিনি সৌদি আরবে পবিত্র উমরা পালন করতে যাওয়ার কারণে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেন না। আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল হওয়ায় উক্ত দিনে আমরা অর্থাৎ 1/1/2026 তারিখে একটা সময়ের আবেদন করেছিলাম, কিন্তু আইনের বাধ্যবাধকতা থাকায় বিজ্ঞ আদালত জামিনটি বাতিল করে চার্জ গঠন করে এবং আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 28/1/2026 তারিখে আমরা স্বেচ্ছা আত্মসমর্পণ পূর্বক বিজ্ঞ আদালতে একটি প্রতিপস্থাপন সহ আমরা জামিনের প্রার্থনা করি। বিজ্ঞ আদালত আমাদের বিস্তারিত শুনে এবং ডকুমেন্ট দেখে সন্তুষ্টি হয়ে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। এই জন্যই আসলে আজকে আব্দুল্লাহ আল মামুনকে বিজ্ঞ আদালতে আসতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ সে জামিন পেয়েছে এবং এখন থেকে আর অরেঞ্জ সংক্রান্ত কোনো ঝামেলা রইল না। এখন আমার সামনে আসলে একটু বিচার কথা বলি। তো এর মধ্যে ভাই অনেকের প্রশ্ন আছে, অনেকে বলে যে মামুন পালা চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, মামলার ভয়ে পালাইছে দেশ ছেড়ে। ভাই বিষয়টা এরকম না। এত কিছু বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বলা যাবে। শুধু এতটুকু বলতে চাই, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি, আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। যত যাই হোক বাংলাদেশ ছেড়ে পালাবো না কখনো, আমি দেশদ্রোহী না বা অত বড় অকারেন্স করে যে আমি দেশ ছেড়ে পালায় চলে যাবো। এখন বিষয় হচ্ছে, আমি যদি কোনো দিন আমার কোনো বিজনেস পারপাসে বা আর্নিং এর কাজে আমি বাংলাদেশের বাইরে যাই, তখন আমি বলেই যাবো যে আমি এই দেশ থেকে ওই দেশে যাচ্ছি, আমার কাজ আছে, আমার 2 টাকা আয় হবে, অর্জন হবে, উপার্জন হবে, এই জন্য আমি যাবো। তো আমি পালাবো না আমার দেশ ছেড়ে কখনোই। আমি কি দেশের বাইরে যেতে পারি না? প্রফেশনের কারণে আমার কাজ যেতেই হয়। যাই হোক, যারা এই ধরনের মন্তব্য করছেন তাদের প্রতি আমার কোনো ধরনের রাগ, ক্ষোভ কোনো কিছু নেই। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, ভাই ভবিষ্যতেও আরো অনেক কান্ট্রিতে যাবো, অনেক বিজনেস পারপাসে যাবো, অনেক কাজের ক্ষেত্রে যাবো। হ্যাঁ, কেউ কোনো গুজব ছড়ায় না, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। কেউ গুজব ছড়ায় না, ভালোবাসা রেখেন, দোয়া রেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেশের বাইরে বাইরে কাজ করবো, নিজের বাংলাদেশের সবটুকু বাড়ি ভালোভাবে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ।